কিছুদিন বাড়িতে ছুটি নিয়ে বসে আছি, খুব বোর্ড হচ্ছে। কিছু রান্না করব, আর দুজন মানুষ কত খাবো, তাই রান্না করতে ইচ্ছা করে কিন্তু খাওয়ার লোক নেই। তো যাই হোক, রান্নাঘরে চলে এলাম। তো আজকে করবো ডাঁটার চচ্চড়ি। আগে দেখে নিয়েছে আমি তার কি কতগুলো সবজি কেটে রেখেছি। সেই সবজির মধ্যে ছিল মূলো ছিল, আলু ছিল, আর বিট আর বেগুন। তো এইগুলো সব ভালো মতন কেটে নিয়েছি। আমার মা বলতো যে সবজি যখন রান্না করা হবে, ভেজিটেবল বলো যাই যাই রান্না করা হোক, মানে প্রত্যেকটা যেন একই রকম কাটা হয়, তাতে দেখতে ভালো লাগে। তো যাই হোক, আমিও সেটাই মনে করে আজকে সব একরকম, মানে ডাঁটার চচ্চড়ি করবো বলে ডাঁটার মতো লম্বা লম্বা করে সবগুলো কেটেছি। কেটে তারপরে তো এই যে আমি আবার যখন মানে ভেজিটেবলস রান্না করি, তখন কিন্তু আমি মিক্স ভেজিটেবল করলে আমি সব সবজিগুলো আলাদা করে একটুখানি ভেজে উঠিয়ে রাখি, তাতে মনে হয় একটু টেস্টটা ভালো আসে। তাই আমি করি। তাই সব রকমই আমি আলাদা আলাদা করে সব কটা ভেজে নিয়েছিলাম। ভেজে নিয়ে আলাদা রেখে দিয়েছি। আর কড়াইতে যেই তেলটা ছিল ওই তেলের মধ্যে আমি পাঁচফোড়ন সোমবার দিয়েছি। পাঁচফোড়ন সোমবার দিয়ে পেঁয়াজ দিয়ে, আগেই বলছি এটা নিরামিষ না, এটা চচ্চড়ি টাইপের করবো। তো আমি চচ্চড়ি করলে আমি জানি না তোমরা কিভাবে করো, তো আমি এইভাবেই করি। আর একটা কাঁচা লঙ্কা কেটে দিলাম, যেহেতু গাছে এত কাঁচা লঙ্কা, তো কাঁচা লঙ্কা দিয়েই রান্না করছি আজকাল। তারপরে এই যে ডাঁটাগুলো কেটে রেখেছিলাম, ডাঁটাগুলো দিয়ে দিলাম। ডাঁটাগুলো ভালো করে নাড়িয়ে একটু সেদ্ধ হতে, বেশি সেদ্ধর সময় লাগেনি, একটু সেদ্ধ হওয়ার জন্য একটু জলও দিয়েছিলাম, নুন দিলাম, তারপরে হলুদ আর একটু সব রকম মশলা দিয়ে একটু ঢেকে, জল দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম। তারপরে যখন দেখলাম প্রায় হয়ে এসছে, একটু সেদ্ধ সেদ্ধ হয়ে এসছে, তখন আমি এই যে সব মশলাগুলো দিয়েছিলাম। আচ্ছা, তার আগে এই যে দেখলে একটা মশলা, এটা হলো আমি বাড়িতে অনেক টমেটো হয়েছে, তো টমেটো আর পেঁয়াজের টক করি, তো সেটা করে রেখেছিলাম, তো সেটাও একটু দিয়ে দিলাম। তার মাঝখানে আমার বাগানে এই দেখো পাখিগুলো বসে বসে খাচ্ছে, একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে। ভীষণ ভালো লাগে, আমি বসে বসে দেখি পাখিগুলোকে। তারপরে সব সবজিগুলো দিয়ে নাড়াচাড়া করে একটু রেখে দিলাম, রেখে দিয়ে একটু কুক হতে দিলাম, দিয়ে ব্যাস রেডি আমার চচ্চড়ি। এই